অ্যাজ উই অল নো, মার্কিং হলো ফুটবলের এমন একটি ট্যাকটিস যা এই মডার্ন ফুটবলেও এখনও ব্যবহৃত হচ্ছে সমান তালে। মার্কিংয়ের লক্ষ্য হলো প্রতিপক্ষ দলের একজন সদস্যকে, বেশিরভাগ ক্ষেত্রে স্ট্রাইকারদেরকেই, বলের নিয়ন্ত্রণে বাধা দেওয়া। ফুটবলে দু ধরনের সিস্টেমে মার্কিং বিদ্যমান, এক হলো ম্যান টু ম্যান মার্কিং এবং জোনাল মার্কিং। দুটো ট্যাকটিসই ফুটবল টিম, প্লেয়ারদের স্টাইল, ম্যাচের পরিস্থিতি এবং কোচের ওপর নির্ভরশীল। আসুন আজকের এই ভিডিওতে ম্যান টু ম্যান এবং জোনাল মার্কিংয়ের স্টাইলটাকে ট্যাকটিক্যালি আরও ডিপলি দেখা যাক। ম্যান টু ম্যান অথবা ম্যান মার্কিং, এটি হলো এমন একটা ডিফেন্সিভ স্ট্র্যাটেজি যেখানে ডিফেন্ডাররা অপোনেন্টের স্পেসিফিক কোনো প্লেয়ারকে মার্ক করে রাখে। এই ট্যাকটিসটা 1920 থেকে 1950 অবধি ফুটবলকে ডমিনেট করে এসেছে। এসি মিলান এবং ইন্টার মিলানের মতো টিমগুলো প্রায়শই এই সিস্টেমটা ইউজ করে আসছে তাদের সো কল্ড ক্যাতেনাসিও সিস্টেমের নামে। তাদের ফরমেশনে 5 জনের একটা ডিফেন্স লাইন থাকে, যেখানে 4 জন থাকে ম্যান মার্কার হিসাবে এবং তাদের পিছনে একজন থাকে সুইপার হিসাবে। এই সিস্টেমটা এই টিমগুলোতে এত সাকসেস এনেছিল যে ট্যাকটিসটা খুবই তাড়াতাড়ি ফুটবল ওয়ার্ল্ডে পপুলার হয়ে যায়। যাই হোক, এই টাইট মার্কিংটা করার ফলে টিমগুলোকে সবসময় অফেন্সের মূল্য দিতে হয়েছে। ম্যান মার্কিং পারফরমেন্সের এক্সাম্পলের কথা যদি বলি তাহলে অনেক আছে, তবে উল্লেখযোগ্য হলো বেলটিভক্সের 1974-এ জোয়ান ক্রুইফের বিপক্ষে, ক্লাদিও জেন্তায়ের 1982-তে জিকো এবং দিয়েগো মারাদোনার বিপক্ষে। 2004-এ এই ম্যান মার্কিং নিয়ে গ্রিসের ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপে সাকসেসের পরেও লাস্ট ডেকেড থেকে স্ট্র্যাটেজিটা প্রায় ফুটবল থেকে হারিয়ে যাচ্ছে। এখন এটা যদিও বেশি লোয়ার টায়ার টিমগুলোই ইউজ করে তাদের থেকে শক্তিশালী প্রতিপক্ষ হলে, যেমন পিএসভির পার্ক জিসুংয়ের ম্যান মার্কিং এসি মিলানের আন্দ্রে পির্লোকে 2005-এর চ্যাম্পিয়ন্স লিগ সেমিফাইনালে, চেলসির মাইকেল এসিয়ানের মার্কিং লিভারপুলের স্টিভেন জেরার্ডকে 2009 চ্যাম্পিয়ন্স লিগ কোয়ার্টার ফাইনালে, চেলসির হোসে বোসিঙ্গার ম্যান মার্কিং বার্সেলোনা লিওনেল মেসিকে এই 2009 সেম সিজনেই চ্যাম্পিয়ন্স লিগ সেমিফাইনালে। 21st সেঞ্চুরিতে গ্রুসেস এনরিক এবং মার্সেলো বিয়েলজাই অকেশনালি এই ম্যান টু ম্যান মার্কিংটা ইউজ করে থাকেন। অন্যদিকে ম্যান মার্কিংয়ের মতো ইন্ডিভিজুয়াল কোনো প্লেয়ারকে না মার্ক করে ফুটবল পিচের কোনো স্পেসিফিক এরিয়া কভার করাই হলো জোনাল মার্কিং। যদি কোনো অপোনেন্ট মুভ করে এমন কোনো এরিয়াতে যেটা ডিফেন্ডার অলরেডি মার্ক করছে, তাহলে তার সাথে সাথে ডিফেন্ডারটা অপোনেন্টের ওই প্লেয়ারটাকেও মার্ক করবে। যদি অপোনেন্টের প্লেয়ারটা ওই জায়গা থেকে বেরিয়ে আসে এবং অন্য এরিয়াতে মুভ করে, তখন অন্য কোনো প্লেয়ারের রেসপন্সিবিলিটি হবে তাকে মার্ক করা। জোনাল মার্কিংয়ের বিগেস্ট অ্যাডভান্টেজ হলো এটার ফ্লেক্সিবিলিটি। যখন টিম অফ দ্য বল পজিশনটা রিগেন করে, তখন প্লেয়াররা নিজেদের পজিশনে থাকায় একটা অ্যাটাক শুরু করা যায় অনেক কুইকলি। এই জোনাল মার্কিংয়ে টিমের মধ্যে কমিউনিকেশন থাকা অনেক গুরুত্বপূর্ণ, যাতে সেট পিস ডিফেন্ড করার সময় কোনো রকম গ্যাপ না থাকে। যদিও বেশিরভাগ ক্ষেত্রেই এই সময়গুলোতে ম্যান মার্কিংয়ে শিফট হয়ে যায় টিমগুলো। এই জোনাল মার্কিং স্ট্র্যাটেজিটায় টিমের ফরমেশনটা খুব ডিরেক্ট হওয়া দরকার, যেমন 4-4-2 ব্যবহারকারী টিমগুলোই বেশিরভাগ ক্ষেত্রে জোনাল মার্কিং সিস্টেমে অপারেট করে। এই সিস্টেমটা 2000 সালের পর এতটাই কমন এবং এফেক্টিভ হয়ে উঠেছে যে 16টার মধ্যে 15টা টিম 2004 সালে ইউরোপীয় চ্যাম্পিয়ন্স লিগের নকআউটে পৌঁছেছিল এই সিস্টেমে ফুটবল খেলে।